বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক সম্পর্কে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি কী? এই আলোচনাটা অতীব জরুরি এবং কেন আলোচনাটা করছি আমি একটু প্রথমে বলে নিই। এই আলোচনাটা সামনে আনার একটা কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব আওয়ামী লীগের উদ্দেশ্যে কঠিন কিছু বার্তা দিয়েছেন। তার এই বক্তব্যটা বিশ্লেষণ করতে গিয়েই তার সম্পর্কে আরও কিছু প্রাসঙ্গিক কথা আমি টেনে আনতে চাই। কারণ কি? আমরা আগেই বলেছি, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হয়ে গিয়েছে। আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের উপর ভিত্তি করে। আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশের জনগণের শত্রু মিত্র নির্ধারণ হবে কারা ভারতের দালাল আর কারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, তার উপর ভিত্তি করে। আগে এক সময় আমরা বলতাম 2013 সালে বা শাহবাগ কায়েমের পর দেশটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, ইসলামপন্থী আর ইসলামের বিরুদ্ধে। তো ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তি এখন আর আমরা সেভাবে বলতে চাই না। এখন দেশটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, একটা হচ্ছে ভারতের দালাল আর একটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। তো এখন রাজনৈতিক দলগুলো সেম, কে জনগণের পক্ষে তার প্রমাণ হচ্ছে কে ভারতের বিপক্ষে, কে জনগণের বিপক্ষে তার প্রমাণ হচ্ছে কে ভারত সহনশীল, মানে ভারতের আধিপত্যবাদ মেনে নেওয়ার পক্ষে। এর উপর ভিত্তি করেই রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে। কারণ স্পষ্ট হয়ে গিয়েছে, বাংলাদেশের যত জুলুম নির্যাতন, গণতন্ত্রহীনতা, হত্যা, সব কিছুর নেপথ্যে ভারত যদি আওয়ামী লীগকে এভাবে লাইসেন্স না দিত, এভাবে উঠে পড়ে অগণতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার চেষ্টা না করতো, তাহলে সেটা সম্ভব হতো না। এর মানে সব কিছুর পেছনে ভারত। এবং আপনারা জানেন, আমরা আগেও বলেছি, আবারও বলছি, বিএনপি নেতাকর্মীদের মধ্যেও একটা অংশ রয়েছে যারা ভারতের দালাল, এবং তারা এখনও নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন গণমাধ্যমকে বলে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা যাবে না। আজকে আওয়ামী লীগের পক্ষে ভারত, আগামীকাল বিএনপির পক্ষে থাকতে পারে, প্রতিবেশী তো পাল্টানো যাবে না। এর মানে প্রকাশ্যে ভারতের দালালি করে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। এবং স্থায়ী কমিটির বৈঠকে যখনই বিএনপি কোনো ভালো সিদ্ধান্ত নিতে যায়, তখনই এরা বাগড়া বাজানোর চেষ্টা করে। অতএব বিএনপির মধ্যে কে দালাল আর কে জনগণের পক্ষে, গুরুত্বপূর্ণ নেতাদের ধীরে ধীরে আমরা চিহ্নিত করে জনগণকে চিনিয়ে দিতে চাই। এদেরকে মাথায় রাখতে হবে। একজনকে আমরা অলরেডি চিনিয়েছি, তিনি হচ্ছেন ইকবাল হাসান টুকু, একেবারে স্বঘোষিত ভারতের দালাল। তার সম্পর্কে সচেতন থাকতে হবে। এবং কারা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে মোটেও দ্বিধাবোধ করে না, ইনিয়ে বিনিয়ে কৌশলে কথা বলে না, তারাই হচ্ছে জনগণের প্রকৃত বন্ধু। তাদের নামও আমরা বলছি, রুহুল কবির রিজভী সবার উপরে, গয়েশ্বরচন্দ্র রায়ের কথা আমরা বলেছি। এরকম আর একজন নেতা হচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক। এখন এই বিষয়টা আমি অন্যভাবে আলোচনা করছি যে জামাত শিবিরের দৃষ্টিভঙ্গি, যেহেতু বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যবাদ বিরোধী সবচেয়ে বড় শক্তি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতীকী শক্তি হচ্ছে জামাত শিবির, এই কারণে কে জনগণের পক্ষে আর কে দালাল, সেটা জামাত শিবিরের দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করলে বিষয়টা সুবিধা হয়। একই সাথে কয়েকটা আলোচনা এখানে চলে আসে। তো ইঞ্জিনিয়ার ইশরাকের কথা বলবো। ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায়, বাংলাদেশের চেতনায়, গণতন্ত্রের চেতনায় বিশ্বাসী একজন নেতা। এবং আরও ইম্পর্টেন্টলি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে আদর্শ, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ, এই আদর্শে বিশ্বাসী একজন যোগ্য, সাহসী, আপোষহীন নেতা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক। তিনি বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলেন, তিনি সালাম দেন, তার মধ্যে ইসলামী মূল্যবোধ আছে, পারিবারিক শিক্ষা, এটা তার সাদেক হোসেন খোকার যোগ্য সন্তান। জামাত শিবিরের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার কোনো হীনমন্যতা নেই, দ্বিধাবোধ নেই যে ভারত অখুশি হবে, শাহবাগীরা অখুশি হবে জামাতের সাথে এত মিশলে। আল্লামা সাইদির পক্ষে বললে, তার ছেলেদের সাথে প্রকাশ্যে ছবি তুলে ফেসবুকে দিলে কে কী বলবে শাহবাগী বন্ধুরা আমাদের বিএনপির মধ্যে, এগুলো কেয়ার করেন না। এজন্য রুহুল কবির রিজভী, গয়েশ্বরচন্দ্র রায়, ইঞ্জিনিয়ার ইশরাক, জয়নুল আবেদিন ফারুক, এরা হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক বিএনপি নেতা। এদেরকে আমরা সামনের সারিতে দেখতে চাই, আমরা জনগণ এদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। এই বিষয়টা জানিয়ে দেয় হচ্ছে উদ্দেশ্য। বিএনপি অসহায়ের পাশে দাঁড়ায়, আওয়ামী লীগ সরকারি ত্রাণ চুরি করে। তাই আওয়ামী লীগের উদ্দেশ্যে এই বার্তাটা ইঞ্জিনিয়ার ইশরাক দিয়েছেন। আওয়ামী লীগের চরিত্রটা ইঞ্জিনিয়ার ইশরাক তিনি তুলে ধরতে পেরেছেন, এটাও আমরা একটু জানিয়ে দিতে চাই তার বক্তব্যটা।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমিটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, জেল জুলুম আর নির্যাতিত থাকা অবস্থায়ও দেশের যে কোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বিএনপি আর আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ এসব অসহায় মানুষের নামে বরাদ্দ হওয়া সরকারি ত্রাণ চুরি করে, রাইট? ইশরাক বলেন, বর্তমান বাংলাদেশে একটি অবৈধ সরকার ক্ষমতায় আছে। তারা যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা রিলিফের চাল চুরি করে, ত্রাণ সামগ্রী চুরি করে। অথচ দেখেন, এই যে ছাত্রলীগের ছেলেরাও বিভিন্ন জায়গায় গাছ লাগায়, যদি এখন গাছ লাগানোটা অযৌক্তিক, ওই গাছগুলোকে কষ্ট দেওয়া হয়। তারপরে আবার জনগণকে পানি খাওয়ায়, স্যালাইন খাওয়ায়, বিভিন্ন জায়গায় দেখেছি। এগুলোর পেছনে খুঁজলে দেখবেন যে চাঁদাবাজি আছে। তারা 10,000 টাকা পানি খাওয়ানোর কথা বলে অর্থ সংগ্রহ করে 50,000 টাকা চাঁদাবাজি করে 40,000 টাকা খায় আর 10,000 টাকা খরচ করে। তাদের সব কিছুর পেছনে চাঁদাবাজি আপনি পাবেনই। 10 লক্ষ টাকার গাছ লাগালে এরা 1 কোটি টাকা আদায় করেছে। 90 কোটি টাকা খাবে আর 10 লক্ষ টাকার গাছ লাগিয়ে কিছুদিন পর ওই গাছগুলো মেরে ফেলবে, কারণ গাছগুলো তো এখন লাগালে বাঁচার কথা নয়। গত 17 বছর ধরে নির্যাতিত হয়েও যে কোনো দুর্যোগে জনগণের পাশে থাকি, ইশরাক বলছেন। এ গরমে অতিষ্ঠ মেহনতি মানুষের পাশে দাঁড়াতে বিএনপির দেশব্যাপী খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে মতিঝিল এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন ইশরাক। এভাবে ঢাকার প্রত্যেক এলাকায় মেহনতি মানুষের পাশে থাকারও ঘোষণা দেন তিনি। ইশরাক শুধু আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং সাহসী নেতা নন, তিনি জনদরদী নেতা। শত প্রতিকূল পরিবেশও জনগণের পাশে দাঁড়ান। এজন্য আমরা যখন বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, সুষ্ঠু নির্বাচন হবে, ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাককে আমরা দেখতে চাই। ইশরাক হবেন ঢাকা সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মেয়র, আমরা দেখতে চাই এবং এটা হবে, আমরা আশাবাদী। জনগণের ভোটাধিকার হরণ করে আর কতদিন থাকবেন? ইশরাক জনগণের ভোটে মেয়র হবেন। যদি সুষ্ঠু ভোট হতো, ইশরাক যেবার প্রার্থী হয়েছেন তিনিই মেয়র নির্বাচিত হতেন। ইশরাক বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মেহনতি এবং দুর্যোগের পাশে আমরা দাঁড়াবো। এরই মধ্যে আমরা রাজনৈতিক চর্চা করব। জামাতের রাজনৈতিক ফিলোসফির সাথে মিল আছে। আমরা যে তাদের জন্য রাজনীতি করি, এই বার্তা পৌঁছে দেব জনগণের মধ্যে। যাই হোক দর্শক, আমরা আবারও বলতে চাই, ইন কনক্লুশন, ইশরাক হচ্ছে বিএনপির জনপ্রিয় এবং মূলধারার খালেদা জিয়াউর রহমান পন্থী নেতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেতা। উই আর অন বিহাফ অফ ইঞ্জিনিয়ার ইশরাক। জনগণের উচিত তার পাশে দাঁড়ানো, চিহ্নিত করে রাখবেন। বিএনপি নেতা হলেই আমরা তাকে সমর্থন করব, ভোট দিব, বিষয়টা এরকম নয়। বিএনপির মধ্যে অসংখ্য শাহজাহান, ওমর, ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি আছে। উই নো দ্যাট, উই শুড নো ইট।